না বিধায় আদালতে মামলা হয়, আবার আদালতে সেখান থেকে রায়ও আসে। কোন দেশে আমরা আছি? কোন শিক্ষা নিয়ে আমরা দৌড়াইতে আছি? তাহলে 3.5 বছরে আপনার সন্তানকে আপনি তথ্যবিদ আর প্রযুক্তিবিদ বানাবার জন্য ভর্তি করিয়েছেন। 3.5 বছরে আপনার বাচ্চা প্রাইমারি শেষ করলো, পিএসসি দিল, উচ্চ মাধ্যমিক নিম্ন মাধ্যমিক শেষ করলো, পিএসসি পরীক্ষা দিল, উচ্চ মাধ্যমিক পর্যায়ে গেল, উন্নীত হলো, এসএসসি দিল, এইচএসসি দিল, তারপরে বিএ দিল, এমএ দিল, এমপিল করলো, তারপরে আপনার বাচ্চা আপনার বিসিএস পরীক্ষা দিল, আরো যা যা বলেন না কেন, দেশের সমস্ত ডিগ্রি অর্জন করা শেষ হয়ে গেল। তারপরে বিদেশে গেল ডিগ্রি অর্জন করার জন্য, হংকং গেল, জাপান গেল, জার্মান গেল, স্কটল্যান্ড গেল, আয়ারল্যান্ড গেল, ইংল্যান্ড গেল, আর ফিনল্যান্ড গেল। পৃথিবীর সমস্ত ল্যান্ডগুলো ঘুরে আসতে আসতে তার বয়স হয়ে গেল 35 থেকে 40 বছর। এই 40 বছর পর্যন্ত এই সন্তান কোরআনের শিক্ষা থেকে সম্পূর্ণ দূরে ছিল। দেশে আসার পরে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে 40 বছর পর্যন্ত এই সন্তানটাই দেশে আসে পাক্কা নাস্তিক হয়ে যায়। আজকে এই নাস্তিকরাই নেতৃত্ব দিয়ে একবার গণজাগরণ মঞ্চ তৈরি করে আমার দেশের সন্তানরা সাদাসিধা, আমার দেশের সন্তানরা সোজা সাপটা, আমার দেশের সন্তানরা ভালা ভোলা। কিন্তু নেতৃত্ব দিচ্ছে যারা বিদেশে পড়াশোনা করে আসছে, যেই দেশের মানুষগুলো, যেই দেশের নারীরা স্বামীর চাইতে কুকুরকে বেশি পছন্দ করে, যেই দেশের নারীরা স্বামীর সাথে রাত কাটানো অপেক্ষা কুকুরের চাইতে রাত কাটাতে ভালোবাসে, সেই দেশে পড়াশোনা করেছে দীর্ঘ 40 বছর। কোরআন থেকে দূরে সরেছিল, হাদিস থেকে দূরে ছিল, ঐশী শিক্ষা থেকে দূরে ছিল। এই জন্য তারা দেশে এসে নাস্তিক হয়, আর নাস্তিক হয়ে একবার এক এক জিনিস নিয়ে ব্যবসা শুরু করে এদেশের সাদাসিধা সন্তানগুলোকে বিভ্রান্ত করে। কথা ঠিক না? আপনি দেখেন নেতৃত্বে কিন্তু আমার দেশের সাদাসিধা সন্তানরা নেই। নেতৃত্ব দিচ্ছে এই ক্যাটাগরির মানুষগুলোই, যারা নাস্তিকবাদ পোষণ করে, যারা ধর্মবিদ্বেষী, তারাই নেতৃত্ব দিচ্ছে। এই জন্যে আসুন, আমাদের কথা একটাই, দেশ সমৃদ্ধ করতে হলে, বিষয়বস্তু এটাই, দেশ সমৃদ্ধ করতে হলে